এটা হয়ে থাকে তাহলে হয়তো বা কথা মিষ্টি, কিন্তু আমার মূল উদ্দেশ্য তো আপনি বলে দিলেন না কেন ভাইজান? বললেন না কেন যে আমার কথা হায়াতুল আম্বিয়া নিয়ে যে ডিবেট করতে চান? ভাই, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর নিয়ে একটু বলতে দেন ভাই, মেহেরবানি করছি আপনার কাছে। শোনেন, এখানে ডিবেট করার সময় নাই। শোনেন, আমি ভাষণ দিতে পারবো। শৃঙ্খলা রক্ষা করতে হবে, বসেন না। আচ্ছা, আপনি বলেছেন ঠিক আছে, ভালোভাবে ঠিক আছে, শুক্রিয়া ভাইজান, ছেড়ে দেন, ছেড়ে দেন, স্টপ, ছেড়ে দেন। আর কথা বলেন, আর কথা বলেন না, ছেড়ে দেন ভাই, আপনার চুপ করে যান ভাই, ঠিক আছে, ছেড়ে দেন ভাইজান। শোনেন, শোনেন, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আর আমি একটা কথা বারবার বলি যে আমাদের আলোচনাতে শোনেন, আমি আলোচনাতে কখনো আমার আলোচনা দেখেন, আলোচনার মাধ্যমে বিতর্কিত মাসালা নিয়ে আলোচনা করি না। আমার ইউটিউবে হাজারো বক্তৃতা আছে, কোনো বক্তৃতার বিষয় বিতর্কিত মাসালাই নাই। সর্বোচ্চ 6 থেকে 7খানা পাবেন যে বিতর্কিত মাসালা নিয়ে বক্তৃতা দিয়েছি। আমাকে যখন প্রশ্ন করে তখন উত্তর দিই, এটা আমার থিম। আমি আলোচনা যখন করি আমল আখলাক এটা নিয়ে আলোচনা করি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি দেখেন, গোটা গোটা বক্তৃতা শোনেন, দেখবেন ইবাদত কবুলের শর্ত আমার আলোচ্য বিষয়, কিভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন আমার আলোচ্য বিষয়, কিভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে এটা আমার আলোচ্য বিষয় হয়। মানে এই ধরনের আমলগত আলোচনাগুলো বেশি করি। এখন কেউ যদি প্রশ্নোত্তরের মাধ্যমে বিতর্কিত প্রশ্ন দিয়ে দেয় তবে আমাকে উত্তর দিতে হবে না? উত্তর দিই। তাই আমাকে অন্ততপক্ষে আমি বলে দিয়েছি আগে থেকেই যে বিতর্কিত মাসালা নিয়ে অন্ততপক্ষে আমার সঙ্গে এগুলো করতে আসেন না। আমি ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, দেওবন্দ কিন্তু ভারতে। বাংলাতে কেবল দেখালাম, উর্দু কিতাব দেখাইনি এখনো, উর্দু কিতাব এখনো দেখাইনি। কারণ দেওবন্দি এদের জ্বর জানতে হলে বাংলাতে কাজ হবে না। বাংলাতে কদিন হলো শুরু হয়েছে, মূল হচ্ছে উর্দু কিতাব। এমন কথা লেখা আছে স্বীকার করতে বাধ্য হয়ে যাবে। আর এগুলো আমি বলি না এই জন্য, কারণ আমার আলোচনাগুলো মুসলমান যেমন শুনে, হিন্দুরাও শুনে। এই কথাগুলো প্রত্যেকটা কথা হিন্দু দাদারা আবার কাট করে নিয়ে গিয়ে তারা প্রচার করে। অনেক প্রতিবন্ধকতা থাকে, কারণ আমি ইন্ডিয়ান, বাংলাদেশে এসেছি, সব কথা বলা যায় না। অনেক আমাকে বাধা নিষেধ মেনে চলতে হয়, অনেক বাধা নিষেধ আছে। তারপর আমি বলছি, সম্মান দিয়ে আপনাকে দিয়েছি আলোচনার জন্য। যদি বিতর্ক করতে চান, বাহাস করতে চান, অবশ্যই বাহাস করব, আমার শর্ত আছে। আর এই শর্ত আজকের নয়, এই শর্ত আমার ইসলামের উপরে আপনাকে দিতে হবে না, বলে দিয়েছি। বাজার সমাধান দিয়ে দিই, বাহাস যদি কেউ করতে চাই, ওলেমায়ে দেওবন্দের পক্ষ থেকে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। 5 জনের মধ্যে যে কোনো একজন থাকলে আমি করব। এমন কোনো মানুষের সঙ্গে বিতর্ক করব না যাকে বউ ছাড়া কেউ চিনে না। কারণ এর আগে অনেক বিতর্ক করেছি, স্বয়ং তারাও অস্বীকার করে বলছে ও তো আমাদের আলেমই না। এই রাহুল ও নিজেই কোনো আহলে হাদিসকে সাজিয়ে এই ঘটনা ঘটিয়েছে, তারা অভিযোগ করেছে। তাই আমার এটা 3 বছর আগে আমার ইউটিউবের অ্যাবাউটে লিখে দিয়েছি, একদম স্পষ্ট। কারণ আমাকে কত হিন্দু ছোট ছোট পণ্ডিতরা চ্যালেঞ্জ করে যে ব্রাদার রাহুলের সঙ্গে বসবো, মানে কেউ চিনে না বা আমি যাই না। ছোট ছোট নাস্তিকরা চ্যালেঞ্জ করে, আমি গ্রহণ করি না। শর্ত আছে, কমপক্ষে তার কথা আলোচনা, কমপক্ষে মানুষটাকে বাঙালিরা চেনে এরকম মানুষ হতে হবে। কারণ আপনি কথা বলবেন, আলোচনা করলাম, আলোচনায় ভালো মন্দ যাই হোক কিছু একটা তো হবে নাকি, কিছু একটা হবে। এখন কিছু একটা হওয়ার পরে যদি বলে ও তো আমাদের আলেমই না, ওকে কে চেনে, ওকে কেউ চেনে না, এমনি ও সাজিয়েছে, আহলেসের এটা শয়তানি করে সাজিয়ে বসে রেখেছিল, এটা বাস্তব। তার জন্য বলেছি